স্টোরির শুরুতে আমরা দেখতে পাই একটা সিটির উপর হেলিকপ্টার উড়ছে, ফাইটার জেট উড়ছে এবং তারা সবাই মিলে কিছু একটা থেকে তাদের শহরকে বাঁচানোর চেষ্টা করছে। তোমরা কি স্বপ্নেও কখনো এরকম আজব বিষয় নিয়ে চিন্তা করেছো? এমন একটা বিস্ট যা হঠাৎ করে সকলের সামনে চলে আসলো, যার উচ্চতা এতটাই বিশাল যে কিনা সূর্যকেও ঢেকে ফেলে, সমগ্র আকাশকে অন্ধকারে নিমজ্জিত করে ফেলে। আর হ্যাঁ, এই ভয়ানক প্রাণীটি হলো আমার স্পিরিট বিস্ট, অথবা এমনটাও বলতে পারো এই প্রাণীটাই হলাম আমি। এই বলে মেন ক্যারেক্টার সে ভয়ানক বিস্টের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, তোমরা এটাও বলতে পারো যে ওই বিস্টই হলো আমি, অথবা আমি হলাম ওই বিস্ট। আর এই মুহূর্ত থেকে আমি একমাত্র এই পৃথিবীর ইমমর্টাল গড। ঠিক তখন আমরা দেখতে পাই সেই মেন ক্যারেক্টার এর বিস্ট তার সামনে উঠতে থাকা সমস্ত মনস্টারদের দিকে তার মুখ থেকে ফায়ার অ্যাটাক করে দেয়, যা কিনা মুহূর্তেই তার সামনে থাকা সমস্ত মনস্টারকে জ্বালিয়ে শেষ করে দেয়। মেন ক্যারেক্টার দূরে বসে থেকে শুধুমাত্র এইটাই দেখছিল যে এই পৃথিবীর সমস্ত মানুষ কিভাবে তার বিস্ট রূপকে কিভাবে গডলি বিং হিসেবে তার সামনে সবাই মাথা নত করে ফেলেছে। এবং আমাদেরকে মেন ক্যারেক্টার এর একটা ব্যাডাস রূপ দেখানো হয়, যে এখানে মেন ক্যারেক্টার দাঁড়িয়েছিল এবং তার পিছনে রয়েছে সেই বিস্ট রূপ। সিন চেঞ্জ হয় এবং আমাদেরকে বলা হয় কিভাবে এই পৃথিবী, শান্ত পৃথিবী, ভয়ানক মনস্টারদের কবলে চলে গিয়েছিল। শুরুতে সংবাদ মাধ্যমে রিপোর্টার বলছিল হঠাৎ করে 100 মিটার লম্বা একটা মনস্টারাস স্নেক নিং সিটিতে অ্যাপিয়ার হয়েছে। এখনো পর্যন্ত কেউ এই স্নেক এর স্পিসিস ডিটেক্ট করতে পারেনি। এমনকি সিটিজেনরা বলছে যে তারা এক এক সময় এক এক জায়গায় মনস্টারাস বিস্ট দেখতে পেয়েছে। এইরকম ভয়ানক পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল যত সব ক্রিমিনাল রয়েছে তারা নিং সিটিকে তাদের বেস বানিয়ে নিয়েছে। ঠিক তখন আমরা দেখতে পাই কেউ একজন রক্তাক্ত অবস্থায় টিভির সামনে পড়ে রয়েছে। হঠাৎ করে সে তার চোখ খোলে এবং বলে, এটা কি আমার সামনে আমার বডি? আমরা দেখতে পাই যে এই কথাগুলো বলছিল সে আর কেউ নয়, আমাদের মেইন ক্যারেক্টার, যে কিনা এখন একটা মনস্টারে পরিণত হয়ে গিয়েছে। সে তার সামনে তার বডিকে পড়ে থাকতে দেখে সে বলে, এখানে কি হচ্ছে এইসব? আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার একটা ছোট লিজার্ড মনস্টার হয়ে গিয়েছে। মেন ক্যারেক্টার এখন তার বডি দেখে এবং বলে, আমি কি এখন একটা লিজার্ড মনস্টার এ পরিণত হয়েছি? আমাদেরকে কিছু সময় পূর্বের সিন দেখানো হয় কিভাবে মেন ক্যারেক্টার এর সাথে এই সমস্ত ঘটনা ঘটলো। মেন ক্যারেক্টার তার রুমের মধ্যে প্রবেশ করে এবং বলে, আমার নাম চেনমো, আমি একজন সফটমোর নিং ইউনিভার্সিটি এর। আমি একদমই স্কুল এর ডরমিটরিতে থাকতে পছন্দ করি না, আর তাই স্কুল এর বাইরে আমি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকি। এবং আমি বিষাক্ত প্রাণীদেরকে অনেক বেশি পছন্দ করি এবং মাল্টি কালার পয়জনাস ক্রিয়েচারকে আমি আরো বেশি পছন্দ করি। পেট স্টোরে আজকে একটা দুর্লভ প্রজাতির প্রাণী এসেছিল, আর এই প্রাণীটিকে তৎক্ষণাৎ বাই করে আমি বাসায় নিয়ে এসেছি। আর এই প্রাণীটির নাম সি ইগুয়ানা। সি ইগুয়ানা একটা শান্ত প্রকৃতির প্রাণী, কিন্তু সে হঠাৎ করে তার মাইন্ড লুজ করে আমার উপর অ্যাটাক করে দেয়। এবং আমি বাঁচার জন্য যেই আমার হাত সামনে নিয়ে আসি, ঠিক তখন সে আমার হাতের উপর কামড়ে দেয়। মেন ক্যারেক্টার তার হাতে থাকা মোবাইল ইউজ করে বারবার সে মনস্টার এর মাথায় মারতে থাকে যেন সে মনস্টারটি তাকে ছেড়ে দেয়। কিন্তু হঠাৎ করে সে মোবাইলটি তার হাত থেকে পিছলে গিয়ে তার মাথায় এসে লাগে এবং মনস্টারটিও আঘাত পেয়ে নিচে পড়ে যায়। মোবাইল মেন ক্যারেক্টার এর মাথায় লাগার কারণে সে তৎক্ষণাৎ বেহুশ হয়ে যায়। কিন্তু যখন মেন ক্যারেক্টার এর জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় সে তার সামনে থাকা লিজার্ড মনস্টারটিকে কন্ট্রোল করতে পারছে। মেন ক্যারেক্টার বলে, এই লিজার্ডকে কন্ট্রোল করার সময় মনে হচ্ছে যেন এটা আমারই শরীর। মেন ক্যারেক্টার বলে, এটাই কি সে গোল্ডেন অপরচুনিটি? এখান থেকে কি আমার হিরো জার্নি শুরু হবে? কিন্তু এই ইগুয়ানা বডি দিয়ে আমি কি করতে পারবো? আমি কি এখন লাইভ স্ট্রিম করে সকলকে দেখাবো? মেন ক্যারেক্টার বলে, আমার মনে হয় না আমি কোনো মেইন ক্যারেক্টার, কেননা অন্যরা চিট সিস্টেম পেয়ে পাওয়ারফুল ভিলেন হয়ে যায়, অথবা একটা ছোট ট্রি হিসেবে জন্মগ্রহণ করে গড অফ দ্য ইউনিভার্স হয়ে যায়। কিন্তু আমার সাথে রয়েছে শুধুমাত্র এই ছোট্ট একটা লিজার্ড মনস্টার। মেন ক্যারেক্টার দূরে দাঁড়িয়ে থাকে আর বলে, আমি এখন ক্ষুধার্ত, আমার ক্ষুধা লেগেছে। আজকে আমি অনেক বেশি প্রেশার এর মধ্যে ছিলাম, কিন্তু আমি এখন এই মনস্টারকে কি খাওয়াবো? মেন ক্যারেক্টার সে মনস্টারকে হাতে উঠিয়ে নেয় আর বলে, যেহেতু তুমি একটা লিজার্ড মনস্টার তার মানে তুমি মিট খাবে অবশ্যই। মেন ক্যারেক্টার অনেক সুন্দরভাবে মিট রান্না করে নিয়ে আসে এবং সে মিট দেখে লিজার্ড মনস্টার এর মুখ দিয়ে লালা পড়তে থাকে। মেন ক্যারেক্টার বলে, আমি জানতাম তুমি এটা অনেক বেশি পছন্দ করবে। হঠাৎ করে মেন ক্যারেক্টার এর সামনে সিস্টেম উইন্ডো পপ আপ হয় এবং সেখানে লেখা রয়েছে, আপনার ক্লোন খাবার খাওয়ার ফলে 5 ইভলিউশন পয়েন্ট গেইন করেছে এবং আপনার কনস্টিটিউশন 0.5
1.5 ইনক্রিজ হয়েছে। মেইন ক্যারেক্টার হঠাৎ করে তার সিস্টেম উইন্ডো দেখে বলে, এটা কিভাবে সম্ভব? আমাদেরকে মেইন ক্যারেক্টার এর স্ট্যাটাস উইন্ডো দেখানো হয়, যেখানে মেইন ক্যারেক্টার এর সমস্ত স্টেট লেখা রয়েছে। আপনারা চাইলে ভিডিও পজ করে এটা দেখে নিতে পারেন। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার তার এই স্ট্যাটাস উইন্ডো দেখে অনেক বেশি পরিমাণে অবাক হয়ে গিয়েছে। মেইন ক্যারেক্টার বলে, ওয়েট, তাহলে এটাই কি আমার অ্যাকচুয়াল সিট সিস্টেম? আমরা মেইন ক্যারেক্টার এর স্কিল দেখতে পাই, যেখানে লেখা রয়েছে এক্সট্রিমিটিস বক্সিং বিগিনার, স্টেপিং ক্লাউড জাম্প বিগিনার, স্প্রিঙ্গিং লেগ বিগিনার লেভেল। মেইন ক্যারেক্টার তার স্ট্যাটাস উইন্ডো দেখে ভাবতে থাকে তার পাস্ট এর সিন, যেখানে তার ফাদার তাকে অনেক বেশি ভয়ানকভাবে ট্রেনিং করাচ্ছিল। যেখানে সে বলে, তুমি যদি এইভাবে রেগুলার প্র্যাকটিস করো কিন্তু এই প্র্যাকটিসিং ফর্ম সম্পর্কে কোনো কিছু বুঝতে না পারো, তাহলে তোমার ফাউন্ডেশন দুর্বল হয়ে যাবে এবং তুমি কোনো কিছু শিখতে পারবে না এইখান থেকে। এখন তোমার সমস্ত ফোর্স পায়ের দিকে কেন্দ্রিত করো এবং তারপর তোমার সমস্ত পাওয়ার তোমার ফিঙ্গার এর মধ্যে নিয়ে আসো। তখন মেন ক্যারেক্টার বলে, ড্যাড, আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। মেন ক্যারেক্টার এর ফাদার বলে, তুমি এই মাঝ পথে এসে গিভ আপ করতে চাও একটা ভীতু কাওয়ার্ড এর মতো। মেন ক্যারেক্টার বলে, না ফাদার, আমি কাওয়ার্ড হতে চাই না। তখন থেকে মেন ক্যারেক্টার আরো বেশি কঠোরভাবে প্র্যাকটিস করতে থাকে। মেন ক্যারেক্টার এর ফাদার বলে, আরো ফাস্ট। মেন ক্যারেক্টার আরো বেশি ট্রেনিং করতে গিয়ে একটা পাথরের সাথে পা লেগে সে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। মেন ক্যারেক্টার অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে। মেন ক্যারেক্টার এর ফাদার মেন ক্যারেক্টার এর কাছে আসে আর বলে, উঠে দাঁড়াও, তুমি যখন বড় হবে কেউ তোমার পাশে থাকবে না তোমাকে সাহায্য করার মতো। তারপর সিন চেঞ্জ হয় এবং মেন ক্যারেক্টার এর ফাদার মেন ক্যারেক্টারকে একটা বক্স দেয় এবং বলে, এইখানে আমার সমস্ত সেভিংস রয়েছে, আমাকে একটা লং ট্রিপে যেতে হবে। এখন থেকে তোমার পথ তোমাকে নিজেই ঠিক করতে হবে এবং সব সময় এটা মনে রাখবে, তোমার মার্শাল আর্ট প্র্যাকটিস কখনো বন্ধ করবে না। যখন তুমি ইনাফ স্ট্রং হয়ে যাবে তখন তুমি এই পৃথিবীর আসল সত্য এবং এই পৃথিবীর বাইরে কি ঘটছে তুমি এই সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারবে। মেইন ক্যারেক্টার কান্না ভরা চোখ নিয়ে বলে, ড্যাড, আমি তোমাকে আবার কিভাবে খুঁজে বের করব? ড্যাড বলে, তুমি যখন গ্র্যান্ড মাস্টার লেভেলে পৌঁছাবে আমি এখন থেকে তোমার পাশে কোনোভাবেই থাকতে পারবো না। এই বলে মেইন ক্যারেক্টার এর ড্যাড মেইন ক্যারেক্টারকে ছেড়ে সামনের দিকে যেতে থাকে এবং ধীরে ধীরে মেইন ক্যারেক্টার এর কাছ থেকে অনেক দূরে চলে যায়। সিন আবার চেঞ্জ হয় প্রেজেন্টে। মেইন ক্যারেক্টার বলে, তার ড্যাড এর পিকচারের দিকে তাকিয়ে থেকে, এক ডিকেড পার হয়ে গিয়েছে ড্যাড তোমাকে না দেখে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার তার পেটকে যে খাবার দিয়েছিল, মেইন ক্যারেক্টার এর পেট সমস্ত খাবার খেয়ে শেষ করে ফেলেছে। মেইন ক্যারেক্টার বলে, এই ছোট্ট প্রাণী অনেক বেশি ফাস্ট, তার খাবার খেয়ে শেষ করে ফেলেছে। কিন্তু হঠাৎ করে মেইন ক্যারেক্টার তার পেট এর শরীরে কিছু একটা লক্ষ্য করে। মেইন ক্যারেক্টার বলে, আমার পেট কি এইমাত্র ইভলভ হলো এবং এমনকি তার সাথে আমিও? এই বলে মেইন ক্যারেক্টার তার সিস্টেম উইন্ডো ওপেন করে এবং দেখতে থাকে। তোমরা যদি মেইন ক্যারেক্টার এর স্ট্যাটাস পড়তে চাও তাহলে ভিডিও পজ করে দেখতে পারো। মেইন ক্যারেক্টার বলে, পেটকে খাবার খাওয়ানোর ফলে আমি 15 পয়েন্ট গেইন করেছি। ঠিক তখন মেইন ক্যারেক্টার আয়নায় নিজেকে দেখে অনেক বেশি পরিমাণে অবাক হয়ে যায়। মেইন ক্যারেক্টার তার টি শার্ট একটু উপরে উঠিয়ে বলে, আমার বডি এর পূর্বে এমন ছিল না, তাহলে কি আমার পেটকে ইভলভ করার সাথে সাথে আমার বডিও পাওয়ারফুল হতে থাকবে? মেইন ক্যারেক্টার সে তার পেটকে দেখে বলে, এটা এই প্রথম ইভলভ হয়েছে, আমি যদি আরো বেশি পয়েন্ট গেইন করতে পারি হয়তো আমার এই পেটকে আমি ফিউচারে গডলি বিস্ট হিসেবে পরিণত করতে পারবো এবং আমি রিয়েল মার্শাল আর্ট গ্র্যান্ড মাস্টারে পরিণত হব। আজকের এপিসোড এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরো অনেক বেশি ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ। স্টোরি এর শুরুতে আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার তার লিজার্ড মনস্টার এর জন্য খাবার ক্রয়ের জন্য মার্কেটে এসেছে এবং বিভিন্ন প্রকারের প্রাণীর মিট সংগ্রহ করে এবং দোকানদারকে এর প্রাইস পে করে দিয়ে সে এখান থেকে চলে আসে এবং বাইরে এসে সে যা কিছু ক্রয় করেছে তার গাড়ির মধ্যে রাখে এবং বলে, এই সমস্ত খাবার লিজার্ড মনস্টার এর জন্য ইনাফ হবে। এই বলে সে তার কার স্টার্ট দিয়ে একদম সোজা বাসায় চলে আসে এবং বাসায় এসে তার ক্রয় করা মিট লিজার্ড মনস্টার এর জন্য অনেক সুন্দরভাবে রান্না করে এবং রান্না করে লিজার্ড মনস্টার এর সামনে নিয়ে আসে, যা দেখে লিজার্ড মনস্টার অনেক বেশি খুশি হয়ে যায়। লিজার্ড মনস্টার এর মুখে একদম পানি চলে আসে। সে তার সামনে থাকা সমস্ত খাবার অনেক বেশি স্পিডে খেয়ে শেষ করে ফেলে। মেন ক্যারেক্টার বলে, লিজার্ড মনস্টার এর বডিতে থাকা অবস্থায় পর্ক এর থেকে বিফকে অনেক বেশি সুস্বাদু মনে হয়। লিজার্ড মনস্টারকে আরো বেশি বিফ খাওয়াতে পারলে তার ইভলিউশন অনেক স্পিডে হবে। আমরা দেখতে পাই লিজার্ড মনস্টার জানালার পাশে এসে একদম স্টাইলিশ ভাবে ঘুমিয়ে রয়েছে এবং মেন ক্যারেক্টার তার মার্শাল আর্ট রুমে চলে আসে এবং সে তার সামনে থাকা বক্স
বক্সিং ব্যাগে একটা পাঞ্চ করে সে তার শক্তি পরীক্ষা করে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর পাঞ্চের ফলে বক্সিং ব্যাগের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। মেন ক্যারেক্টার তার ট্রেনিং রুমে কিছুক্ষণ সময় ট্রেনিং করার ফলে তার এক্সপিরিয়েন্স পয়েন্ট +5 বৃদ্ধি পেয়ে যায়। মেন ক্যারেক্টার বলে আমার কনস্টিটিউশন বর্তমানে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং আমার ট্রেনিং প্রোগ্রেস বর্তমানে অনেক বেশি ফাস্টার হয়ে গিয়েছে। মেন ক্যারেক্টার একটানা 2 দিন তার ট্রেনিং রুমে মার্শাল আর্ট প্র্যাকটিস করে। মেন ক্যারেক্টার বলে হার্ডলি মার্শাল আর্ট ট্রেনিং করার ফলে আমার স্ট্রেংথ বর্তমানে ডাবল ইনক্রিজ হয়ে গিয়েছে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এই বলে তার বক্সিং ব্যাগ এর দিকে একটা জাম্প করে এবং একটা স্পিনিং কিক মারে, যার ফলে বক্সিং ব্যাগটি একদম ফেটে চুরমার হয়ে যায়। আমাদেরকে মেন ক্যারেক্টার এর স্ট্যাটাস উইন্ডো দেখানো হয়। তোমরা চাইলে ভিডিও পজ করে স্ট্যাটাস উইন্ডো দেখতে পারো। মেন ক্যারেক্টার তার স্ট্যাটাস উইন্ডো দেখে বলে ট্র্যাডিশনাল মার্শাল আর্ট এর দিক থেকে দেখতে গেলে বর্তমানে আমি মিং রালম এর পিক অবস্থায় রয়েছি। আমাদেরকে মেন ক্যারেক্টার এর পাস্ট এর সিন দেখানো হয়, যেখানে মেন ক্যারেক্টার এর ড্যাড বলে মার্শাল আর্টকে কয়েক স্তরে ডিভাইডেড করা হয়েছে, যার মধ্যে প্রথম আসে মিং এবং তারপর ডার্ক এবং তারপরে আসে ট্রান্সফরমেশন রালম। একটা মিং রালম এ থাকা ব্যক্তি একসাথে 10 জনকে একাই ফাইট করে হারিয়ে দিতে পারে লড়াইয়ে। ডার্ক রালম তোমাকে ফার্স্ট রেট এর এক্সপার্ট বানিয়ে দেবে এবং তখন তুমি 100 অফ পিপলকে একাই হারিয়ে দিতে পারবে এবং তারা হিডেন কোনো লিজেন্ডারি ফ্যামিলি এর অংশ হয়ে যায়। এবং তারপর আসে ট্রান্সফরমেশন রালম, যে লেভেলে তুমি 1000 পিপলকে একাই হারিয়ে দিতে পারবে এবং হিস্ট্রিতে তারা গ্র্যান্ডমাস্টার হিসেবে পরিচিত। এই মডার্ন টাইমে তাদেরকে দেখা একদম রেয়ার একটা বিষয়। ট্রান্সফরমেশন রালমে যে পৌঁছায় সে একটা আনব্রেকেবল বডি পেয়ে যায়, যা সম্পর্কে শুধুমাত্র এনশিয়ান হিস্ট্রিতে লেখা রয়েছে। মেন ক্যারেক্টার বলে ড্যাড তাহলে তুমি কোন রালমে রয়েছো? ড্যাড বলে আমি এখন ডার্ক রালমে রয়েছি। মেন ক্যারেক্টার বলে ড্যাড তুমি অনেক বেশি অ্যামেজিং, তুমিও কি তাহলে কোনো লিজেন্ডারি ফ্যামিলি থেকে বিলং করো? মেন ক্যারেক্টার এর কথা শুনে ড্যাড কিছুটা অবাক হয়ে যায় এবং কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে আমি শুধু লুওট ওয়ান থেকে এসেছি। সিন আবার চেঞ্জ হয় মেন ক্যারেক্টার এর রুমের দিকে। মেন ক্যারেক্টার তার লিজেন্ড মনস্টারকে দেখে বলে ওয়াও তুমি অনেক বড় হয়ে গিয়েছো, আর কিছু খাবার, তারপরে আমি ইভলভ হওয়ার জন্য রেডি হয়ে যাব। আশা করছি আমি ডিসঅ্যাপয়েন্ট হব না। এই বলে মেন ক্যারেক্টার লিজার্ড মনস্টার এর দিকে তাকিয়ে একটা স্মাইল দেয়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার তার পেটকে খাবার খাওয়াচ্ছে এবং ধীরে ধীরে ইভলিউশন পয়েন্ট বৃদ্ধি পাচ্ছে। যে ইভলিউশন পয়েন্ট 199 এ গিয়ে পৌঁছায় মেন ক্যারেক্টার বলে অলমোস্ট আমি ইভলভ হওয়ার জন্য প্রস্তুত। আমি আর অপেক্ষা করতে পারছি না যে এই লিটল মনস্টার কিভাবে চেঞ্জ হবে। যেই ইভলিউশন পয়েন্ট 200 এ গিয়ে পৌঁছায় তখন সিস্টেম উইন্ডোতে নোটিফিকেশন আসে সিগুয়ানা মনস্টার ইভলভ হওয়ার রিকোয়ারমেন্ট ফুলফিল করেছে এবং এটা বলার সাথে সাথেই মেন ক্যারেক্টার এর সিগুয়ানা মনস্টার ইভলভ হওয়া শুরু হয়ে যায়। আমরা দেখতে পাই সিগুয়ানা মনস্টার এর এই ইভলভ এর টাইমে অনেক বেশি ব্যথা হচ্ছিল এবং তার সাথে মেন ক্যারেক্টার এর বডিতেও অনেক বেশি পরিমাণে ব্যথা হচ্ছিল। মেন ক্যারেক্টার চিৎকার করতে থাকে। আমরা দেখতে পাই সিগুয়ানা মনস্টার ধীরে ধীরে বড় হতে থাকে এবং তার শরীরে ধারালো স্পাইক তৈরি হতে থাকে এবং ব্যথার কারণে সিগুয়ানা মনস্টার রুমের এদিক থেকে সেদিক লাফালাফি করতে থাকে এবং ইভলভিং প্রসেস শেষ হওয়ার পর মেন ক্যারেক্টার বলে হোয়াট দ্য হেল, এত বেশি পরিমাণে ব্যথা হবে আমি এটা আগে জানতাম না। তারপর মেন ক্যারেক্টার সাইডে তাকায় এবং সিগুয়ানা মনস্টার এর দিকে যেতে থাকে। আমরা দেখতে পাই সিগুয়ানা মনস্টার অনেক বিশাল বড় হয়ে গিয়েছে। মেন ক্যারেক্টার বলে তাহলে দেখা যাক ইভলভ এর পরে তোমার শক্তি কতটা বৃদ্ধি পেয়েছে। এই বলে লিজার্ড মনস্টার এর লেজ দিয়ে বক্সিং ব্যাগে অ্যাটাক করে দেয়। আমরা দেখতে পাই বক্সিং ব্যাগ একদম 2 টুকরো হয়ে যায়। মেন ক্যারেক্টার এটা দেখে বলে ইভলভ ইগুয়ানা এর বডিতে এখন এক্সট্রা অর্ডিনারি পাওয়ারফুল হয়ে গিয়েছে। আমাদেরকে মেন ক্যারেক্টার এর স্ট্যাটাস উইন্ডো দেখানো হয়, যেখানে মেন ক্যারেক্টার এর কনস্টিটিউশন 28 থেকে 56 হয়ে গিয়েছে এবং স্পিরিট 16 থেকে 18 হয়ে গিয়েছে। ট্যালেন্ট মাইন্ড কন্ট্রোল, এইভাবে মেন ক্যারেক্টার এর স্ট্যাটাস দেখানো হয়। তোমরা চাইলে ভিডিও পজ করে দেখতে পারো। মেন ক্যারেক্টার বলে আমি এটা এক্সপেক্ট করিনি যে ক্লোন বডি ইভলভ হওয়ার সাথে সাথে মেইন বডি ফিজিক এবং অ্যাট্রিবিউট ডাবল ভাবে গ্রোথ হবে। মেন ক্যারেক্টার বলে আমি এটা জানতাম না যে এইভাবেও অ্যাট্রিবিউট ইনক্রিজ হয়। বর্তমানে আমার স্ট্রেংথ অনেক দুর্বল, যদি এইভাবে ক্লোন ইভলভ হওয়ার সাথে সাথে আমার মেইন বডি কনস্টিটিউশন ডাবল হতে থাকে তাহলে আমার স্ট্রেংথ মনস্টারাস ভাবে বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে আমার স্ট্রেংথ টেরিফাইং ভাবে বৃদ্ধি পাবে। মেন ক্যারেক্টার বলে যদি ট্র্যাডিশনাল মার্শাল আর্ট এর দিক থেকে দেখা যায় তাহলে আমি ডার্ক রালমে এন্টার করেছি। এখন ট্রেডস অ্যাক্টিভেট করার ফলে এটা আমাকে এক্সটার্নাল এনার্জি আনলিশ করার পারমিশন দেয়। মেন ক্যারেক্টার একটু মুস্কি হাসে আর বলে তাহলে এখন থেকে অফিসিয়ালি আমি একটা মার্শাল আর্ট এক্সপার্ট হয়ে গিয়েছি, কিন্তু 100 স্কিল ট্রেনিং করার পরও প্রত্যেক দিনের এক্সপিরিয়েন্স পয়েন্টে একটা লিমিট রয়েছে, কিন্তু ইমপ্রুভমেন্ট একদম মিরর এর মতো রিফ্লেক্ট হয়ে যায় আমার মেইন বডিতে। ভবিষ্যতে আমার বডি ইনহ্যান্স করার জন্য সম্পূর্ণটাই একদম
সিইগুয়ানা এর ওপর রিলাই করতে হবে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এবং সিইগুয়ানা এর বডি থেকে ভয়ানক অরা রিলিজ হচ্ছে। মেন ক্যারেক্টার বলে ইভেন সিইগুয়ানাও আমার এক্সটার্নাল এনার্জি রিলিজ করতে পারে। আমাদেরকে সিইগুয়ানা এর একটা ব্যাডাস লুক দেখানো হয়। ঠিক তখন মেন ক্যারেক্টার এর দরজায় কেউ একজন বাইরে থেকে এসে নক করে। মেন ক্যারেক্টার এটা দেখে দরজার দিকে তাকায় এবং সেই দিকে যেতে থাকে। আমরা দেখতে পাই বাইরে থেকে দরজায় বডি বিল্ডার টাইপের একটা লোক এসে নক করছে এবং বারবার দরজা খোলার জন্য বলছে। মেন ক্যারেক্টার যে এসে দরজা খোলে আমরা দেখতে পাই এখনো মেন ক্যারেক্টার এর বডি থেকে পাওয়ারফুল অরা রিলিজ হচ্ছে এবং মেন ক্যারেক্টার দরজা খোলার সাথে সাথে বলে কি চাই এইখানে। মেন ক্যারেক্টারকে এইভাবে দেখে ওই লোকটি অনেক বেশি অবাক হয়ে যায়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর অরা পিছনে গিয়ে একটা ভয়ানক বিস্ট এর রূপ নিচ্ছে এবং এটা দেখে সে লোকটি অনেক বেশি ঘাবড়ে যায়। সে লোকটি বলে এই বাচ্চার সাথে কি হয়েছে। এই বাচ্চা এমন ভাইব দিচ্ছে যে আমি কোনো পদক্ষেপ গ্রহণ করলে সে আমাকে মুহূর্তেই ক্রাশ করে ফেলবে। সে লোকটি বলে তোমার রুম থেকে অনেক বেশি শব্দ বের হচ্ছিল যার কারণে আমি এটা চেক করার জন্য এসেছি। আমরা দেখতে পাই সে লোকটি এ কথা বলার সময় অনেক বেশি ঘাবড়েছিল। মেন ক্যারেক্টার বলে ও সরি, এত বেশি শব্দের জন্য আমি অনেক বেশি দুঃখিত। রুমের মধ্যে আমি ট্রেনিং করছিলাম যার কারণে বাইরের কোনো কিছু আমার খেয়াল ছিল না। সে লোকটি এই কথা শুনে ঘাবড়ে যায় এবং বলে ট্রেনিং। সে মনে মনে বলে কি এমন ট্রেনিং করছিলে যে একদম আর্থকুইক নিয়ে এসেছো তুমি, কিন্তু ভয়ে তার মুখ থেকে এটা বের হয় না। আমরা দেখতে পাই সে লোকটি মেন ক্যারেক্টার এর রুমের মধ্যে একটু উকি দিয়ে দেখে এবং চারদিকে সবকিছু ভাঙচুর করা দেখে সে অনেক বেশি ঘাবড়ে যায়, একদম অবাক হয়ে যায় এবং এক লাফে মেন ক্যারেক্টার এর থেকে দূরে সরে যায় এবং বলে সে লোকটি বলে ওকে ঠিক আছে, এটা কোনো বড় কথা নয়, তুমি কি তোমার ট্রেনিং মেথড কিছুটা চেঞ্জ করবে যেন এমন লাউডলি বাইরে শব্দ না আসে। এই বলে সে লোকটি এখান থেকে এক দৌড়ে চলে যেতে থাকে। মেন ক্যারেক্টারও বলে সরি আর এমন হবে না, আমি আমার ট্রেনিং মেথডকে এখন থেকে অ্যাডজাস্ট করে নেব। এই কথা শুনে সে লোকটি বলে থ্যাংক ইউ এবং মেন ক্যারেক্টার এর রুম থেকে সে একদমই চলে যায়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার তার লিজার্ড মনস্টারকে নিয়ে বাইরে যেতে থাকে এবং বলে এখন থেকে শুরু হবে আমার রিয়াল ইনভিনসিবল হওয়ার টার্গেট পূরণ করার পালা। এই বলে মেন ক্যারেক্টার লিজার্ড মনস্টারকে নিয়ে বাইরের দিকে যেতে থাকে এবং আজকের এপিসোড এইখানে শেষ। ধন্যবাদ।